প্রশাসন তখনই সার্থক যখন তা সরাসরি মানুষের সেবায় নিয়োজিত থাকে। এই অঙ্গীকারকে পাথেয় করেই সরকার গঠনের পর থেকেই জনতার দরবারে হাজির হচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার ছিল সল্টলেকের দলীয় কার্যালয়ে তার জনতার দরবারের নবম দিন। উত্তর থেকে দক্ষিণ সমগ্র রাজ্যের প্রায় ৪৫ জন সাধারণ মানুষ তাদের দীর্ঘদিনের ক্ষোভ, বঞ্চনা ও আক্ষেপের কথা নিয়ে সরাসরি দেখা করতে আসেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। সোমবারের এই দরবারে মূলত উঠে আসে বিগত তৃণমূলের আমলে জমি দখল, বেআইনি দাদাগিরি এবং পুলিশি উদাসীনতার অভিযোগ। শ্যামনগরের বাসিন্দা রথিন চন্দ্র রায়কে স্থানীয় এক প্রমোটার বন্দুকের ভয় দেখিয়ে তার একমাত্র দোকানটি দখল করে নিয়েছে। রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের শিকার হয়ে গত ৩ বছর ধরে তিনি ঘর ছাড়া, বাধ্য হয়ে নিজের বাড়িও বিক্রি করতে হয়েছে তাকে। সমস্ত পথ বন্ধ হয়ে যাওয়ার পর অবশেষে বিচার পাওয়ার আশায় মুখ্যমন্ত্রীর দরবারে হাজির হয়েছেন তিনি। সবিতা কনস্ট্রাকশন, প্রমোটারের নাম কালাচাঁদ মুখার্জি, ডাকনাম বাপি। উনি খুব প্রভাবশালী লোক, ঠিক আছে। ওনার থেকে আমি 2টো দোকান কিনেছিলাম, তার বাবদ আমি ওনাকে 1,10,00,000 টাকা পেমেন্ট করেছি, লোন এবং ক্যাশের মাধ্যমে, ঠিক আছে, মানে অ্যাকাউন্টের মাধ্যমে আর কি। কেন আমার তো দোকান ছিল, বিজনেস ছিল সেই হিসাবে। তো সেখানে দাঁড়িয়ে আমি সেই করার পরও দোকান দুটো পাইনি। আমি এই দোকানটা এখন দিতে পারবো, একটা ঝামেলা বিবাদ আর কি তৈরি হয়ে যায় তখন, ঠিক আছে। সমীর আচার্যর মধ্যে ইনভলভ, টিকলা ঘোষাল কংগ্রেসের যে ছিল, উনি তো পুরো ওনার সব কিছুই মেনটেন করে, উনি ওর মধ্যে ইনভলভ আছেন, ঠিক আছে। থেকে তারা মানে এমনভাবেই করছে যে আমি কোনোভাবেই কিছু করতে পারিনি। তার আশ্রিত যারা ছিল তারা পর্যন্ত 15-16 জন লোক আমার বাড়িতে গিয়ে করা, লাস্টে ভয় আতঙ্কিত হয়ে আমার জায়গা জমি বিক্রি করে আজকে আমি অন্য জায়গায় থাকছি, মানে আমার বাচ্চাটাকে পর্যন্ত মানুষ করতে পারছি না আমি। হাওড়া থেকে এসেছেন জয়ন্তী ধারা। তার প্রায় 22 কাঠা জমি বেআইনিভাবে দখল করে নিয়েছেন প্রাক্তন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির। হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও বিএলআরওকে দিয়ে জমি মাপজোক করানো হয়নি, উল্টে বারংবার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে তাকে। তারই প্রতিকারের জন্য তিনি সোমবার মুখ্যমন্ত্রীর দরবারে এসেছেন। 2022 সালে হুমায়ুন কবির আমাদের জায়গা জমি মানে গুন্ডা এনে, সেই সময় পুজোর সময় কোর্ট বন্ধ ছিল, গুন্ডা এনে উনি মানে নিজের বলে আমাদের জমিগুলো নিজের বলে সেই সময় ওনারা জোর জবরদস্তি দখল করে করে ওরা বাপের বাড়ি চলে যায়। কত সালে হয়েছে এটা? এটা 22 সালে। পুলিশকে জানিয়েছিলেন? পুলিশকে জানিয়েছে, পুলিশ কোনো রকম সাহায্য করেনি। কেন? তৃণমূলের এইটা দাবিটা আমি করতে চাই, উনি যেন থানাকে অর্ডার দেন যে আমাদের জমিটা যেন মেপে বিএলওকে দিয়ে মেপে বার করে। নলগোড়ার অলকা পণ্ডিত জানান, বিরোধীদের সমর্থন করার অপরাধে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি। স্থানীয় দুষ্কৃতীরা জোরপূর্বক তার জমি দখল করে নেয়। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা মেলেনি। তাই শেষ ভরসা হিসেবে উপস্থিত হয়েছেন সল্টলেকে মুখ্যমন্ত্রীর দরবারে। আমরা এই জায়গা নিয়ে অনেক দিনতে ভুগছি। মুসলমানেরা আমাদের 22 জায়গা মুসলমানেরা নিয়ে নিয়েছে। আমরা 5 কাঠায় বসে আছি, বাদবাকি জায়গা এই বিজেপি লোকেরা মেপে দিয়ে এসছে। দিয়ে আসার পরে কিছুদিন বাদে ওরা জায়গা এরকম ওরা নিয়ে নিয়েছে। আমরা বেড়া টেড়া দিয়েছি আমাদের জায়গা, ওরা বলেছিল তোমাদের জায়গা ওদের রাস্তা ছেড়ে বেড়া দাও, পরে ওরা রাস্তা তোমাদের ছেড়ে দেবে। সেই জায়গা ওরা মানেনি, ফের সেই জায়গা ওরা নিয়ে আমাদের বেড়া টেড়া সব উঠে দিয়েছে, আমাদের দখল করতে দিচ্ছে না। উড়ন্ত আমাদের জায়গা ওরা বাড়ি করছে, ঘরও তুলছে না, আমাদের জায়গার উপরে বাড়ি করে নিচ্ছে। গাইঘাটার শুটিয়ার বাসিন্দা বিশ্বনাথ ঘোষের অভিযোগ অত্যন্ত গুরুতর। স্থানীয় প্রধান ও উপপ্রধান মিলে তার জমি দখল করেছে। বাধা দেওয়ায় তাকে শারীরিকভাবে নিগৃহীত করা হয়, যার ফলে চোখ ও মাথায় গুরুতর আঘাত পান তিনি। তৎকালীন পুলিশ কোনো তদন্ত করেনি বলে অভিযোগ তার। জমি দখল করতে চাইছে এবং তা নিয়ে মারপিটও হয়েছে, আমাকে মেরেছে খুব। কে জমি দখল করেছে? ওই তৃণমূলের প্রধান, উপপ্রধান আর সভাপতি কমল কুমার রায়, আর ওই তৃণমূলেরই শাসক হচ্ছে গণেশ বাইন। আর হ্যাঁ, জোর করে তারা করছে, মারপিট করে আমার বাড়ি হতে রাস্তা করতে চাইছে, আজ দেয়নি, আমি রাস্তা দিয়ে দেবো না। তাই 21 সাল থেকে আরম্ভ হয়েছে, 21 সাল থেকে। হ্যাঁ, পুলিশ, কোর্ট, থানা করে। হ্যাঁ, কিচ্ছু করেনি। এবং আমার স্ত্রীকে অসুস্থ হয়ে তাকে ঠেলে ফেলে দিয়ে তার জীবনটা শেষ করে দিয়েছে। আমার 2 নাতি কান্নাকাটি করছিল, তাও মেরেছে তাদের। এবং আমার বৌমাকে কাপড় দিয়ে রান্নাকে ছিলাথানি করেছে। জনতার দরবারে হাজির হওয়া প্রত্যেকের কথা গুরুত্ব সহকারে শোনেন এবং দ্রুত আইনি ও প্রশাসনিক পদক্ষেপের পূর্ণ আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।